তো বন্ধুরা অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এমন একটা পেজ আসবে। তো আপনারা এই নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এই ডিলিট অপশনে ক্লিক করুন, তারপরে ওকে পেজ করুন। তারপরে আপনার কোণা দিয়ে দেখুন 3টা ডট আছে, এইটাতে ক্লিক করুন। তারপরে আপনার ইমেজ সাইজ কাস্টমের উপরে ক্লিক করুন। ইউটিউব থাম্বনেল দেখুন, এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে, এখানে আমাদের ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করুন। তারপরে এখানে আপনি আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমার কাছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ইনফোতে ক্লিক করলাম। তো আমি আমার ছবিটা ক্লিক করলাম, তারপর টেক্সচারে ক্লিক করুন। দেখুন এখানে আপনি এটাকে টেনে বড় করে দিন। বড় করে দেওয়ার পরে এখানে কী করবেন, এই যে এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই যে লক অপশনে ক্লিক করুন। তারপরে আবার এইখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আবার এখানে একটা টাচ করুন। তারপরে আপনাকে কী করতে হবে, আপনার একটা সিএনজি ফটোকে অ্যাড করতে হবে। সিএনজি ফটো আপনারা চাইলে করে নিতে পারেন, বা এটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করব, আপনারা চাইলে দেখতে পারেন। তো যারা পারেন তারা তো অবশ্যই জানেন ফিচার আর্ট ফিচার আর্ট দিয়ে করা যায়, তো আপনারা করে নিতে পারবেন। তো আমি আমার সিএনজি ফটোটা এখানে অ্যাড করছি। তো ইনফোতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার সিএনজি ফটোটা আপনারা অ্যাড করে নেবেন। তো আমি আমার সিএনজি ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো আপনারা অ্যাড করার পরে একটু ছবিটাকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এইখানে দেখুন নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এইখানে এই অপশনটাতে ক্লিক করুন, এই এনাবল করে দেন। এখানে রেড কালারটা দিয়ে দিন। দেখুন রেড কালারটা দেওয়ার পর এখানে একে এনে দিন, বা আপনার কাছে যদি 2 ভালো লাগে তাহলে 2-এর মধ্যে রাখতে পারেন, আর যদি 1 ভালো লাগে তো 1-এর মধ্যে রাখতে পারেন। আমার কাছে বাট 1-ই বেস্ট লাগছে, সেই জন্য আমি 1-এ রাখলাম। তারপরে ওকে ক্লিক করবেন। তারপরে আপনারা আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই টালা অপশনে আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পর এটাকে লক করে দেবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। এখানে করার পর এখানে একটা আলতো করে টাচ দেবেন। তো হয়ে গেল পিএনজি অ্যাড করাটা। তো এবার আমরা থাম্বনেলের মধ্যে যে লেখাটা লিখব, তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন টেক্সট নামের লেখা আছে, তো এখানে ক্লিক করুন। তো আপনারা এখানে ক্লিক করার পর এই যে এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করুন। তো এডিট অপশনে ক্লিক করার পর এগুলো কেটে দিয়ে আপনারা লিখবেন ম্যাক, MEKE ম্যাক এইচডি, এইচডি। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এইটাকে টেনে এইখানে নিয়ে আসবেন। তো কী করবেন, তারপরে এই দেখুন এখানে ফন্ট নামক একটা অপশন আছে, তো ফন্টে গিয়ে আপনার ফন্টটা চেঞ্জ করে দেবেন। আমি এইটা দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। তো আবার এবার এই অপশনে গিয়ে এটাকে এনাবল করে দেবেন। দেখুন লেখাটা অনেক আকর্ষণীয় হয়েছে আগের চাইতে। তো এই অপশনে গিয়েও আপনারা এটাকে এনাবল করে দেবেন। তো এবার আপনারা এখানে সাইজটা একটু বাড়িয়ে দিবেন আপনার পজিশন অনুযায়ী বাড়াবেন। তো বাট আমি এইটুকু করে নিচ্ছি। এখন যদি আপনি এই টেক্সটার কালার চেঞ্জ করতে চান তো আপনি কালার অপশনে যেতে পারেন। যদি আপনি সবগুলো একসাথে চেঞ্জ করতে চান তাহলে এই যে দেখুন এইখানে সবগুলোর মধ্যে দিবেন। আর যদি আপনি একটা চেঞ্জ করতে চান, আমি এগুলো একটু কালার করব। এই দেখুন যদি একটাতে কালার করতে চান তো এইভাবে একটাতে কালার টেনে এইভাবে করে দেবেন। তো আমি বাস এইভাবে রাখবো। তারপর টেক্সচারে ক্লিক করবেন। টেক্সচারে ক্লিক করার পর উপরে যাবেন। উপরে গিয়ে এই যে দেখুন কফি নামক একটা অপশন আছে, এইটাকে ক্লিক করুন। দেখুন এইটা ডাবল হয়ে গেছে। ডাবল হওয়ার পরে এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করার পরে এখানে লিখুন থাম্বনেল, ওকেতে ক্লিক করুন। দেখুন এখানে যদি আপনার এইটা এরকম আসে তো এইটাকে টেনে একটু বড় করে দেবেন, তাহলে সঠিক হয়ে যাবে। তো এখানে ফন্ট একটু বড় আছে, আমি একটু ফন্টটা ছোটো করে নেব। দেখুন এবার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে কি করব, আমি এই যে এই কালারটা চেঞ্জ করে দেবো। আমি সবটা চেঞ্জ করে দেবো। তো এরকম দেবো আমি কালার। তারপরে ওকে ক্লিক করে দেবেন। আপনারা যে কোনো কালার চাই আপনি দিতে পারেন। আমার বাস্ট এই কালারটা পছন্দ হয়েছে, আমি সেই জন্য এই কালারটা দিছি। তারপরে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এনাবল করে দেবেন। এনাবল করার পর এখানে রেড কালারটা দিয়ে দেবেন। দেখুন এখন কিন্তু আগের সাইডে অনেক সুন্দর লাগতেছে এটা। তো তারপর টিকচিহ্নতে ক্লিক করবেন। তো টিকচিহ্নতে ক্লিক করার পর আবার উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর আবার কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর নিচে নিয়ে আসবেন। তো আবার এডিটে ক্লিক করবেন, এইটা কেটে দেবেন, লিখবেন অন মোবাইল।
যাতে এটা লিখবেন যাতে বুঝতে পারি আপনার এই কাজটা কিসের জন্য, মানে যাতে মানে ফোনের জন্য, মানে ফোন দিয়ে করতে পারেন সেই জন্য। তারপরে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর কালার, তো আমি এই কালারটা চেঞ্জ করব সবটা, বাট আমি এই কালারটা চেঞ্জ করবো সবটা, সেই জন্য আমি হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। হলুদ কালারটা সিলেক্ট করার পর টিক চিহ্নতে দিয়ে দিলাম। টিক চিহ্নতে দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে এটাকে অ্যানাবল থেকে কেটে দেবেন। তো দেখুন আপনার থাম্বনেলটা পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে। তো এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবেন। তো আপনি যদি চান এখন এটার মধ্যে পিএনজি ইমেজ সেট করতে পারেন। আমি এখানে কিছু পিএনজি ইমেজ সেট করে দেবো। সেট করে দেওয়ার জন্য আবার এই অপশনে ক্লিক করার পর আবার ইনফোতে চলে যাবেন। ইনফোতে যাওয়ার পরে আমি কিছু পিএনজি ডাউনলোড করে নিয়েছি, আপনারা করে নেবেন। আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমে এই ফিক্স লেভেল এই লেগোটা আমি অ্যাড করে নেব। তো এখান থেকে টেনে ছোটো করে নেবেন, ছোটো করার পর এখানে মিলিয়ে নেবেন একটু। তো আমি এখানে মিলিয়ে নিচ্ছি। তারপরে আপনারা আবার অ্যাড করবেন। আমি ইউটিউবে অ্যাড করতেছি। এবার আপনারা সব পিএনজি এগুলো আমার ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি অ্যাড করে নিয়েছি। তো এখানে আমি আরও একটা পিএনজি অ্যাড করে নেব। আপনারা এই সব পিএনজির লিঙ্ক আমার ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন এখানে আমার পুরোপুরি এখন থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। যদি আপনার এখানে কিছু অমিল থাকে তো আপনারা ঠিক করে নেবেন। তো এটা সেভ করার জন্য এইখানে ক্লিক করবেন, সেভ এট ইমেজ। তারপর এখানে কাস্টম লেখা আছে, কাস্টমের ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর এখানে আল্ট্রা নামে এই অপশানে ক্লিক করেন। তো আমি গ্যালারিতে সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য সেভ টু গ্যালারি। তো হয়ে গেল। তো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।